আজকে যে বিষয়বস্তুতে আমরা যাব তার নামকরণ এইভাবে করেছি, দ্য সাউন্ড অফ গ্রেস, অর্থাৎ অনুগ্রহের শব্দ। সব জিনিসের তো একটা শব্দ হয়। অনুগ্রহ বা গ্রেসের কোনো শব্দ হয়? কোনোদিন শুনেছো অনুগ্রহের শব্দ? শুরু করার আগে আমরা বাইবেলের দুটো জায়গা থেকে পাঠ করব। দুটোই একই ধরনের রেফারেন্স, একই বিষয়ে উল্লেখ করেছে, কিন্তু ভিন্ন দৃষ্টিকোণ থেকে। এই ব্যাপারটা বুঝতে গেলে আমাদের এই দুটো রেফারেন্সকে ব্যবহার করতে হবে। প্রথমে আমরা মার্ক 16 অধ্যায় 7 পদে দেখব। সেখানে লেখা আছে, কিন্তু তোমরা যাও তাঁর শিষ্যগণকে আর পিতরকে বলো, তিনি তোমাদের অগ্রে গালিলে যাইতেছেন, যেমন তিনি তোমাদিগকে বলিয়াছিলেন, সেইখানে তোমরা তাকে দেখিতে পাইবে। আর মথি 28 অধ্যায় 7 পদে এই বিষয়টাকেই রেকর্ড করা হয়েছে এইভাবে, আর শীঘ্র গিয়া তাঁর শিষ্যদিগকে বলো যে তিনি মৃতদের মধ্য হইতে উঠিয়াছেন, এবং দেখো তোমাদের অগ্রে গালিলে যাইতেছেন, সেইখানে তাহাকে দেখিতে পাইবে। দেখো আমি তোমাদিগকে বলিলাম। আজকে প্রভু এই বিষয়টা দেখাতে চাইছেন, হয়তো আমাদেরকে, হয়তো যারা রিমোটলি যেটা দেখছে, হয়তো বা পরবর্তীকালে যারা এই মেসেজটা শুনবে, আমি জানি না প্রভু কাকে বা কাদেরকে উদ্দেশ্য করছেন। আচ্ছা, আপনারা কি এই দুটো পদ পড়ে তাদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেয়েছেন? এই দুটো ওয়ার্ডস পড়লাম, দুটোই সেম রেফারেন্সিয়াল ওয়ার্ডস, কোনো পার্থক্য? হ্যাজ দেয়ার এনি ডিফারেন্স? মথির সুসমাচারে বলা হয়েছে, প্রভুর পুনরুত্থানের পর একজন স্বর্গদূত সেই নারীরা যারা প্রভু যিশু মৃতদের অন্বেষণ করতে গিয়েছিল, সেই নারীদের বলেছিলেন যেন তারা তার শিষ্যদেরকে এই সংবাদ জানায়। অ্যাকর্ডিং টু মথি, মথি যে স্ক্রিপচার আমরা দেখলাম তাতে এই কথা লেখা আছে। কিন্তু মার্কের সুসমাচারে যেটা লেখা আছে, সেই স্বর্গদূত নারীদের বলেছিলেন যেন তারা প্রভুর শিষ্যদের এবং পিতরকে, এবং পিতরকে এই সংবাদ জানায়। ওফ, আর পিতর, তার শিষ্যদের আর পিতর বা এবং পিতর, এই দুটো শব্দ তার পাওয়ার কি, যার জন্য অ্যাপ্লিকেবল, তার চোখে জল এনে দেবে। আমরা যদি চারটে গসপেল বা চারটে সুসমাচার দেখি, মতি, মার্ক, লুক, জন, এই চারটে সুসমাচারে প্রভুর পুনরুত্থানের কাহিনী আছে, কিন্তু কেবলমাত্র মার্কের সুসমাচারেই লিপিবদ্ধ করা আছে এই বিষয়টা এবং পিতর। বাকি তিনটেতে তুমি এটা পাবে না খুঁজে। যেহেতু জন ছিলেন সেই শিষ্য যাকে প্রভু ভালোবাসতেন, তাই বাইবেল কেন বলেননি এবং জন? অথবা থোমা ছিলেন সেই শিষ্য যার মধ্যে কিছুটা দোদুল্যমানতা ছিল, কিছুটা অবিশ্বাস ছিল, তাই প্রভু কেন বলেননি আর থোমাকে বলো? স্বর্গদূত সেরা শিষ্যদের বা সবচেয়ে প্রয়োজনীয়দের নাম বলেননি, কিন্তু তিনি নির্দিষ্টভাবে পিতরের নাম বলেছিলেন। কেন? পিতরকে কি আলাদা করেছিল? আচ্ছা, পিতর কেমন মানুষ ছিলেন? প্রভুর রেজারেকশন বা পুনরুত্থানের 3 দিন আগে পিতর একটা গুরুতর পাপ করেছিলেন। একটা পাপ, যে পাপটা প্রভুকে বাধ্য করত পিতরকে স্বর্গদূতদের সামনে ডিনাই করা, মানে অ্যাকসেপ্ট করা বা স্বীকার করা। লেখা আছে, আর মনুষ্যদের সাক্ষাতে যে কেউ আমাকে স্বীকার করে, আমি স্বর্গদূতদের সাক্ষাতে তাকে স্বীকার করি, পিতার সাক্ষাতে। কিন্তু মনুষ্যদের সাক্ষাতে যে আমাকে অস্বীকার করে, আমি আমার পিতার সাক্ষাতে তাদের অস্বীকার করব। মনে পড়ছে কথাটা? তাহলে পিতর যে পাপটা করেছিল সেটা একটা অন্যতম গুরুতর পাপ, যাতে প্রভুর পক্ষে কখনোই সম্ভব ছিল না পিতরকে স্বীকার করা, অ্যাকসেপ্ট করা। অর্থাৎ প্রভুকে বাধ্য করতো স্বর্গদূতদের সামনে পিতরকে ডিনাই করতে। স্বর্গদূতদের সামনে পিতরকে ডিনাই করা
করতে বাধ্য করতো পিতরের কাজটা। কেন এই কথাটা বলছি? কারণ পিতর কেবল সাধারণ মানুষের সামনে প্রভুকে অস্বীকার করেননি, বরং সেই সময় তিনি অবহেলিত এক দাসীর সামনে, সেই সময় একটা দাসী তাকে কোনো কিছুর মধ্যে গণ্য ছিল না, সেই দাসী যখন থার্ড টাইম এসে বলেছিল, হ্যাঁ তুমি তো ছিলে, অবহেলিত একজন দাসীর সামনে, যা যে কোনো কিছুর মধ্যে গণ্য নয়, তার সামনেও প্রভুকে অস্বীকার করেছিল। তবুও তথাপি প্রভু চেয়েছিলেন সেই নারীরা যারা প্রভু অন্বেষণে গিয়েছিল, মৃতদের অন্বেষণে, সেই নারীরা শিষ্যদের এবং পিতরকে তার পুনরুত্থানের সংবাদ জানান। এবং পিতর, এই শব্দগুলোর গভীর তাৎপর্য আছে। যদি কোনো ভাই বা বোন পিতরের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, তারা হয়তো ভাববেন, ওহ আমি পড়ে গেছি, আমি যে পাপ করেছি তা কোনো সাধারণ পাপ নয়, আমি ভয় পাচ্ছি যে আর কখনো আমি প্রভুর কাছে যেতে পারবো না, হয়তো প্রভু আমাকে ত্যাগ করেছেন। এখন থেকে প্রভু যখনই যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন, তিনি আর আমাকে সঙ্গে নেবেন না, আমি প্রভু কর্তৃক রিজেক্টেড। আমি আর সেই বিশেষ অভিজ্ঞতাগুলো পাবো না যেমন পেয়েছিলাম রূপান্তরের পর্বতে, আমি আর তার সঙ্গী হতে পারবো না যেমন হয়েছিলাম গেতসিমানিতে। আমি বলেছিলাম আমি প্রভুর জন্য মরবো, কিন্তু তিনি বলেছিলেন মোরক আজকে দুবার ডাকার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে। আমি বলেছিলাম আমি আপনার সঙ্গে মরতেও প্রস্তুত, আর তুমি আমাকে বলেছিলে আজ ভোরবেলা মোরগ ডাকার আগে, দুবার মোরগ ডাকার আগে তুমি তিনবার আমাকে ডিনাই করবে। আমি ভেবেছিলাম প্রভু আমাকে ভুল বুঝেছিলেন, সেই সময় আমি ভেবেছিলাম যে প্রভু আমাকে ভুল বুঝেছেন। আমি তো এক ব্যক্তির কান কেটে নিয়েছিলাম, প্রভুর জন্য কতটা উদ্যোগী ছিলাম আমি। আমি তো সাহস করে আমার প্রভুকে ভালোবাসতে চেয়েছিলাম, সবাই যখন প্রভুকে ফেলে দিয়ে চলে গেছিল আমি তো প্রভুর পিছু পিছু গিয়েছিলাম, তবুও আমি পড়ে গেলাম। মহাযাজকের সামনে না, পাইলেটের সামনে নয়, একটা সাধারণ দাসীর সামনে আমি ডিনাই করে ফেললাম, আমি পড়ে গেলাম। আমি একবার দুবার তিনবার অস্বীকার করলাম, এমনকি দিব্যি করে বা শপথ করে অস্বীকার করলাম। আমি এক সময় বলেছিলাম তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র খ্রিস্ট, আবার আমি বলেছিলাম প্রভু আমি কার কাছে যাব, তোমার কাছেই অনন্ত জীবনের কথা আছে, আমি তো বলেছিলাম। আর সেই আমি শেষ পর্যন্ত পড়ে গেলাম যখন প্রভু ক্রুশবিদ্ধ হতে চলেছেন। আমি তাকে অস্বীকার করার পর বা অস্বীকার করার মতো এই গুরুতর পাপ করলাম, যদিও আমি রিপেন্ট করেছিলাম, আমি অনুতাপে কেঁদেছিলাম। আমি জানি না প্রভু আমাকে কিভাবে গ্রহণ করবেন। যদি তিনি না জানতেন যে আমি তাকে অস্বীকার করেছি তাহলে ভালো হতো, এটা যদি প্রভুর অ্যাবসেন্সে ঘটতো ভালো হতো। কিন্তু তৃতীয়বার যখন আমি অস্বীকার করলাম, প্রভু মুখ ঘুরিয়ে আমার দিকে তাকিয়েছিলেন, অর্থাৎ তিনি জানতে পেরে গেছেন। আমি কি করব? আমি আর তার কাছে ফিরে যেতে সাহস পাই না। যদিও তিনি আমাকে ভালোবাসেন, আমি তার কাছে যেতে সাহস পাই না, কারণ একটা পাপ আমাকে তার থেকে আলাদা করে দিয়েছে। হয়তো আমি আর তার কাছে যেতে পারবো না। তবু অদ্ভুত ব্যাপার, প্রভুর পুনরুত্থানের পরে কয়েকজন নারী এসে বললেন তারা বিশেষভাবে আমাকে এই খবর দেওয়ার বা এই সংবাদ দেওয়ার আদেশ পেয়েছে। বিশেষভাবে আমাকে খবর দেওয়ার জন্য আদেশ পেয়েছে। প্রভু আমাকে ত্যাগ করেননি, যদিও আমি তাকে তিনবার অস্বীকার করেছি। তিনি আমাকে ঘৃণা করেন না, রাগও করেন না, তার হৃদয় আমারই কথা ভেবেছে। তিনি কেবল আমার নামই উল্লেখ করেছেন, যেন শুধু তিনি আমার কথাই ভাবছিলেন। এবং পিতর, এবং পিতর,
এই শব্দগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর সঙ্গীত, সবচেয়ে আশ্চর্য সংবাদ। এত কিছুর পরেও তিনি বলছেন আর পিতরকেও বলে। যদি তিনি কেবলমাত্র বলতেন আর শিষ্যদেরকে বলো, তাহলে আমি ভাবতাম আমি আর তার শিষ্য নই, আমি আর সাহস করে তার কাছে যেতাম না। কিন্তু যেহেতু তিনি বললেন এবং পিতর, আমি জানি তিনি এখন আমাকে চান, যদিও আমার শক্তি নেই তার কাছে যাওয়ার, তবু এই পিতর শব্দটা আমাকে সাহস দেয়। নারীদের আনা এই বার্তাটা, এই মেসেজটা সত্য। প্রভু স্বর্গদূতকে বলেছিলেন আমার নাম উল্লেখ করতে, তিনি আমাকে ত্যাগ করেননি, আমি এখনো তার কাছে যেতে পারি। আমি উঠে যাই, আমি তাকে দেখতে যাই। ঘটনার এই জায়গা অব্দি যদি আমরা দেখি, এখানে ছিলেন এক পতিত পাপী পিতর, যিনি প্রভুকে ডিনাই করেছিলেন, যিনি প্রভুকে অস্বীকার করেছিলেন। তবুও প্রভু তাকে নির্দিষ্টভাবে উল্লেখ করলেন। এটাই হচ্ছে সুসমাচার, এটাই হচ্ছে গুড নিউজ। প্রিয় ভাই বোনেরা, আপনি কি জানেন একবার প্রভু আপনাকে উদ্ধার করলে তিনি চিরকালীনভাবে উদ্ধার করেন? একবার যদি তিনি আপনাকে উদ্ধার করেন, তোমাদেরকে উদ্ধার করেন, তিনি চিরকালীনভাবে সেটা করেন। আপনি নিরুৎসাহিত হতে পারেন, কিন্তু প্রভু কখনো নিরুৎসাহিত হন না। আপনি তো হয়তো লজ্জিত হয়ে প্রভুর কাছে ফিরে আসতে দ্বিধা করেন, কিন্তু সেই ব্যক্তি যার বিরুদ্ধে আপনি পাপ করেছেন, তিনি মনে করেন না যে আপনার ফিরে আসাটা ভুল। আপনি কেন বারবার আপনার ব্যর্থতা স্মরণ করছেন যখন তিনি সেটা নিয়ে চিন্তিত নন? বাইবেলের কতগুলো পদ যদি আমরা দেখি প্রভুর এই দৃষ্টিকোণ থেকে, গীত সংগীতে ৮৬ অধ্যায় ১৫ পদে লেখা আছে, কিন্তু হে প্রভু তুমি স্নেহশীল কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান। গীত সংগীতের ২৭ অধ্যায় ১০ পদ বলছে, আমার পিতামাতা আমাকে ত্যাগ করিয়াছেন, কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন। যোহন ১০ অধ্যায় ১০ পদে প্রভু আবার বলছেন, চোর আসে কেবল যেন চুরি বধ ও বিনাশ করতে পারে, আমি এসেছি যেন তারা জীবন পায় ও জীবনের রূপচয় পায় বা উপচে পড়া জীবন পায়। যেরমীয় ৩১ অধ্যায় ৩ পদ প্রভু স্মরণ করিয়ে দিচ্ছেন, সদাপ্রভু দূর হইতে আমাকে দর্শন দিয়া বলিলেন, আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়াছি, এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম। জন ১ অধ্যায় ১৬ পদে জন লিখছেন, কারণ তাহার পূর্ণতা হইতে আমরা সকলে পাইয়াছি আর অনুগ্রহের ওপরে অনুগ্রহ পাইয়াছি। আজকে যখন তোমাদেরকে লিঙ্কটা পাঠিয়েছিলাম, তখন একটা রেফারেন্স পাঠিয়েছিলাম রোমাইয় ১১:২৯, কেননা ঈশ্বরের অনুগ্রহ দান সকল ও তাহার আহ্বান অনুশোচনা রহিত। প্রভু যীশু খ্রিস্টের আহ্বান, তিনি যদি আপনাকে মনোনীত করে থাকেন, কোনোদিন তিনি তার জন্য রিগ্রেট করেন না। জানো কি, একে ভুল করলাম, আমি একটা জীবনে একটা ভুল সিদ্ধান্ত নিলাম, এই লোকটাকে চুজ করা আমার উচিত হয়নি। নেভার। প্রভু কখনো রিগ্রেট করেন না, প্রভু কখনো রিগ্রেট করেন না, তাহার আহ্বান অনুশোচনা রহিত। চারটে যে সুসমাচার, মথি, মার্ক, লুক, জন, এই চারটে সুসমাচারের মধ্যে কেবলমাত্র মার্ক এই বিষয়টা লিখেছেন। অনলি মার্ক। মার্ক ছিলেন একজন একটা তরুণ, যিনি পিতরের অনুসারী ছিলেন। হু ওয়াজ দ্য ডিসাইপল অফ পিতর? মার্ক। মার্কের সুসমাচার পিতরের মুখে বলা এবং মার্কের হাতে লেখা। মার্ক লিখছিলেন পিতরের কাছ থেকে শুনে শুনে। তার শিষ্যদের এবং পিতরকে বলো, এই শব্দগুলো পিতর নিজে বলেছিলেন, আর মার্ক সেটা নোট ডাউন করেছিল। দেখো,
অন্যদের কাছে এই শব্দগুলো তেমন গুরুত্বপূর্ণ নাও হতে পারে। অর্থাৎ লুক, মথি, যোহন, তাদের কাছে এই শব্দগুলো তেমন গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু পিতরের হৃদয়ে এগুলো ছিল অমোচনীয়। যখন তারাও নোট ডাউন করেছেন প্রভু এই কথাগুলো, আর শিষ্যদের বলো, পিতরও তো ওয়ান অফ দ্য শিষ্য, তাই বলো। তাই স্পেসিফিকলি আর পিতরকে বলো যে দূত বলেছিল কথাটা এমফাসাইজ করে, এটা অন্যদের মনে সেভাবে দাগ কাটেনি, কিন্তু পিতরের কাছে এই শব্দটা ছিল অমোচনীয়। আর পিতরকে পবিত্র আত্মা যখন বাইবেল লিখছিলেন, তখন তিনি চেয়েছিলেন আমরা বুঝি যে শব্দগুলো মথি, লুক ও যোহনের কাছে তেমন গুরুত্বপূর্ণ ছিল না, সেগুলো পিতরের কাছে ছিল অমূল্য। এবং পিতর এই শব্দগুলো প্রতিটি স্মরণ ছিল মধুর। তাই অনুগ্রহের শব্দ সেই জন্যই স্মরণীয়, কারণ তার অনুগ্রহ প্রাপ্তের হৃদয়ে গেঁথে যায়। আজকের বিশেষ বিষয় নেই, প্রভু এইটাই দেখিয়েছেন। আর আমরা যখন এই বিষয়টার মধ্যে আছি, একটা গল্প বলা যাক, একটা ইনকমপ্লিট স্টোরি, একটা অসমাপ্ত গল্প। একজন মানুষ ছিল, তার নাম এলিয়াস। প্রভু যিশুকে তিনি একসময় গভীরভাবে ভালোবাসতেন, আর ভোরের নীরবতায় তিনি আনন্দে প্রার্থনা করতেন। তার জীবনটা কেমন ছিল? রাতের নিস্তব্ধতা তিনি অনুভব করতেন খ্রিস্টের উষ্ণ উপস্থিতি, তার ওয়ার্ম প্রেজেন্স। তার জীবনটাই ছিল কৃতজ্ঞতার গান, আর তিনি অনুভব করতেন, তিনি আত্মবিশ্বাসে চলতেন, এইটা জেনে যে হি ইজ দ্য লাভড ওয়ান, তিনি প্রভুর প্রিয়। এই কনফিডেন্সটা তার জীবনে ছিল। কিন্তু একদিন এই এলিয়াসই হোঁচট খেলেন। দুর্বলতার মুহূর্তে তিনি এমন এক পাপ করলেন যা তাকে লজ্জায় ভরিয়ে দিল। ভয় তাকে গ্রাস করলো। এটা সেই ভয় যে প্রভুর প্রেম হারিয়ে গেছে জীবন থেকে, সেই ভয়। এটা সেই ভয় যে তিনি আজ শিষ্য বলে ডাক পাওয়ার যোগ্য নন। আই এম নট ওয়ার্দি। আমি একটা ঘটনা ঘটেছিল। তাই এলিয়াস আউট অফ দ্যাট ফিয়ার মুখ ফিরিয়ে নিলেন। তিনি প্রার্থনা বন্ধ করলেন, তিনি গান থামালেন, আর নিজের অপরাধ বোধকে ভারী শৃঙ্খলের মতো, ভারী শেকলের মতো নিজের কাঁধে বয়ে বেড়াতে থাকলেন। তিনি বিশ্বাস করলেন সবকিছুই হারিয়ে গেছে, ইরিকভারেবল, আমি বিচ্ছিন্ন। মানুষ যখন পাপ করে না, তার মধ্যে ভয় আসে। আদম আর ইভের ব্যাপারটা স্মরণ করো। প্রত্যেক দিন তারা সুন্দরভাবে প্রভুর সাথে চলতেন। প্রত্যেক দিন দিবাবসানে সদাপ্রভু সেই বিকালের মনোরম পরিবেশে এদন উদ্যানে নেমে আসতেন, আর আদম ইভের সঙ্গে সহভাগিতা চলত। প্রভু তাদের ভালোবাসতেন, তারা প্রভুর জন্য অপেক্ষা করত, ভালোবাসত কখন বাবা আসবে। কিন্তু একদিন ঘটনা ঘটে গেল। একদিন বাবা আসছে, ছেলে মেয়েকে দেখা যাচ্ছে না। আদম, আদম তুমি কোথায়? আমি এখানে লুকিয়ে আছি, কেননা তোমাকে ভয় পাচ্ছি। ভয় কি হয়? মানুষকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে দেয়। যে ফলের বিষয়ে আমি তোমায় বলেছিলাম যে গাছের ফল কেন, তুমি কি তা খেয়েছো? ঈশ্বর কথা বলছেন। আর সেই মানুষটা বিশ্বাস করলো, এলিয়াস, যে সবকিছু হারিয়ে গেছে। কিন্তু 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 কিন্তু
তবুও প্রভু তাকে ছেড়ে যাননি। আদম হাওয়া ফলটা খেয়ে পড়ার পরেও পিতা এসেছিলেন, আদমের অন্বেষণ করছিলেন। প্রভু তাকে ছেড়ে যাননি ইলিয়াসকে। যেমন রাখাল তার হারানো বেড়ার জন্য অপেক্ষা করে, তেমনি যিশু এই এলিয়াসের পথের ধারে দাঁড়িয়ে রইলেন করুণায় ভরা চোখ নিয়ে। দিন কেটে গেল, তবুও তিনি অপেক্ষা করলেন। আর তার এই অপেক্ষায় ছিল না কোনো রাগ, যে দেরি হচ্ছে, রেগে যাচ্ছে, না। তার অপেক্ষায় ছিল না কোনো রাগ, ছিল শুধু অসীম ধৈর্য। আর প্রভুর হৃদয়ে এলিয়াসের ফিরে আসার জন্য আকুল ছিল, কারণ প্রভু জানতেন প্রেম ভয়ের চেয়ে শক্তিশালী, আর ক্ষমা পাপের চেয়ে মহান। এটা ঈশ্বরের ব্লুপ্রিন্ট। এলিয়াস তখনো এই ব্যাপারটা দেখেনি, কিন্তু কি ছিল, প্রভুর বাহু খোলা ছিল, প্রভু হাত বাড়িয়ে অপেক্ষা করছিলেন। প্রডিগাল সনের গল্পটা মনে পড়ে? যে নীরবতা তিনি অনুভব করছিলেন তা পরিত্যাগের নয়, ইলিয়াসের সামনে কি ছিল, একটা ব্লান্ট পরিস্থিতি, একটা নীরবতা। আমি অপরাধ করেছি, আমি শৃঙ্খলিত নিজেকে বোধ করছি, আর প্রভুর কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। ভেতরে একটা কি জানি হচ্ছে, একটা শূন্যতা, একটা হাহাকার, একটা নীরবতা। এই যে নীরবতাটা ইলিয়াস অনুভব করছিল, এটা কিন্তু রিজেকশনের নীরবতা নয়, বরঞ্চ সেই নীরবতা ছিল ত্রাণকর্তার ধৈর্যশীল অপেক্ষা। তিনি এখনো পথের প্রান্তে তোমার জন্য অপেক্ষা করছেন। যে অপেক্ষা প্রস্তুত রয়েছে তাকে আলিঙ্গন করতে, যতক্ষণে তিনি ফিরে আসবেন। বাবা যায়নি প্রডিগাল সনকে ফিরিয়ে আনতে, অপব্যয় পুত্রকে ফিরিয়ে আনতে, কিন্তু বাবা অপেক্ষা করছিল কখন তার পুত্র ফিরে আসবে। গল্পটা এই অবধি, আর এই কারণে গল্পটা এখনো শেষ হয়নি, আজও গল্পটা চলছে, অপেক্ষার গল্প। কারণ রাখাল এখনো অপেক্ষা করছেন, আর করুণার দরজা কখনোই বন্ধ হয় না। তাই প্রিয় ভাই বোনেরা, আপনি যখন প্রভুর মেজে, তার টেবিলে তাকে স্মরণ করছেন, তখনও কি আপনার হৃদয়ে কোনো ভয়ভীতি আছে? জীবনে এমন কোনো ঘটনা আছে যেগুলো প্রভু পছন্দ করেন না? কোন পাপ কি আপনাকে ঈশ্বর থেকে আলাদা করেছে? আপনি হয়তো কেঁদেছেন, আপনি হয়তো অনুতপ্ত হয়েছেন, আপনি স্বীকার করেছেন যে আপনি প্রভুকে ব্যথিত করেছেন, কিন্তু আপনি কি সাহস করে বলতে পারেন, প্রভু আমি তোমার কাছে আসছি? যদি তিনি আপনাকে ভালোবেসে ক্রুশে যেতে পারেন, তাহলে আপনি ব্যর্থ হলেই কি তিনি আপনাকে ভালোবাসা বন্ধ করে দেবেন? বাক্য বলছে, আর যখন আমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলাম, তখনও তিনি নিজেকে আমাদের জন্য দিলেন। কখন দিলেন? তাহলে 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 যে প্রভু আমাকে আপনাকে ভালোবেসে ক্রুশে যেতে পারেন, সেই একই প্রভু কি আমি আপনি ব্যর্থ হলে আমাদেরকে ভালোবাসা থামিয়ে দিতে পারেন? আপনার পক্ষে হয়তো এটা সহজ হবে এইভাবে ধরে নেওয়া, বা উল্টো দিকে বললে আপনার পক্ষে হয়তো সহজ হবে না তাকে আর ভালোবাসা, তার কাছে ফিরে আসা, বা তার কাছে যাওয়া। কিন্তু তার পক্ষে অসম্ভব, তার পক্ষে অসম্ভব আপনাকে ভুলে যাওয়া, তার পক্ষে অসম্ভব আপনাকে ত্যাগ করা, তার পক্ষে অসম্ভব আপনাকে ভালোবাসা বন্ধ করা। দ্যাট ইজ ইম্পসিবল বাই জিসাস। কেউ প্রশ্ন করেছিল, ইস্করিওতীয় জিহুদা, দেখো বাইবেলের ঘটনাক্রম কি বলে, যিশু যে 12 জন প্রেরিতকে মনোনীত করেছিলেন, তার মধ্যে ওয়ান অফ দেম ছিল
ইস্করিওতীয় জিহুদা। হি ওয়াজ এ চুজেন ওয়ান। আচ্ছা, আমরা জানি প্রভু যাদেরকে মনোনীত করেছিলেন তাদের মধ্যে একজন ছিল। এই মনোনয়নের উদ্দেশ্য কি? কেউ মনোনীত অনন্ত জীবনের জন্য, কেউ কেউ মনোনীত হয় প্রভুর সহায়ক হিসাবে। এক্ষেত্রে প্রভু যে কাজ করবেন সেই কাজের সহায়ক হিসাবে জিহুদাকে সিলেক্ট করা হয়েছিল। কিন্তু প্রভুর অন্তরে একটা দুঃখ ছিল। ভালো করে কথাটা বুঝি, পিতা কর্তৃক একটা নির্দিষ্ট ঘটনা ঘটে চলে যায়। বলছে যখন কোনো কিছু ঘটেনি, যখন কোনো কিছু সৃষ্টি হয়নি, যখন কোনো কিছু ছিল না, তখন তিনি তার পরিকল্পনা রচনা করেছিলেন। এভরিথিং ওয়াজ আন্ডার হিজ কনসার্ন। আর সেই কনসার্নের মধ্যে জিহুদা ইনক্লুডেড। কি কারণ ইনক্লুডেড? কারণ সে বিশ্বাসঘাতকতা করবে বলে। জিহুদাকে যদি প্রভু তার প্রেরিত করে, তার শিষ্য করে না নিতেন, তাহলে জিহুদার পক্ষে বাইরে দিকে বিশ্বাসঘাতকতা করা সম্ভব হতো না। ভালো করে বুঝি। তাই পিতার পরিকল্পনা অনুযায়ী সে ইনক্লুডেড ছিল। প্রভু প্রথম থেকে জানতেন। যোহনের পত্র যখন পড়ে দেখবে, প্রভু যখন তার শিষ্যদেরকে নিয়ে শেষবারের মতো নিস্তার পর্বের ভোজ খাচ্ছেন, তিনি আউট অফ গ্রিভ, দুঃখ থেকে বলছেন, তোমাদের মধ্যে একজন আমাকে শত্রু হস্তে সমর্পণ করবে। শিষ্যরা বলছে, সে কে, সে কে, সে কে? প্রভু বললেন, এই সময় যে আমার সঙ্গে এই টেবিলে খাচ্ছে, আমার সঙ্গে সিরকাতে রুটি ডুবিয়েছে। প্রত্যেক শিষ্যর হাতে রুটি, প্রত্যেক শিষ্যই সে সময় ডুবিয়েছে। তাই আইডেন্টিফাই করতে পারলো না শিষ্যরা কেউ। ভালো, আমরা সবাই খাচ্ছি। কার কথা বলছেন প্রভু? প্রভু চাইনি অন্যদের সামনে তাকে এক্সপোজ করে দিতে। প্রভু প্রথম থেকে জানতেন, কিন্তু প্রভুর মনে একটা ব্যথা ছিল এই জিহুদার জন্য। জিহুদা প্রথম থেকে নির্বাচিত। ঠিক যেভাবে কইন আর হেবলের মধ্যে কইন আমরা জানি, ঠিক যেভাবে জাকব আর এসুয়ের মধ্যে আমরা এসুকে জানি। ঈশ্বর চাননি, কিন্তু ঈশ্বরের হৃদয়ের বাসনা এটা ছিল না। একজনকে তো লাগে, সেই মানুষ স্বেচ্ছায় এই কাজটা করেছে, সেই মানুষ স্বেচ্ছায় গিয়েছে প্রভুর সব ভালোবাসা পাওয়ার পরেও। তথাপি প্রভু কি বলেছিলেন? তার মানব জন্ম না হলেই তার পক্ষে ভালো ছিল। তার হৃদয় আকাঙ্ক্ষা কি? এটা ডেস্টিনি, এটা ঘটবেই তিনি জানেন। এটা গডস প্ল্যান, এটা তিনি জানেন। তথাপি তার মনের মধ্যে তীব্র বাসনা, এমনটা না হলেই ভালো হতো। এই যদি না জন্মতো, তাহলে এর জীবনটা এর মতো না, এই অনন্ত বিনাশে যেত না। তাহলে ঈশ্বরের পরিকল্পনা কি হতো? প্রভু সেই সময় মাথায় রাখছেন না তখন। ওর প্রতি ভালোবাসাটা এতটাই প্রবল প্রভুর, ওর না জন্মটাও প্রভুর পক্ষে ভালো মনে হচ্ছিল। বুঝতে পারছি আমরা ঈশ্বর যখন ভালোবাসেন কিভাবে ভালোবাসেন। তিনি রিগ্রেট করেন না, তার প্রেম অনুশোচনা রহিত। তাহলে জিহুদা কেন করলো কাজটা? পিতরও তো একই ঘটনা ঘটেছিল, কিন্তু পিতর আর জিহুদার মধ্যে পার্থক্য আছে। জিহুদা এতগুলো ঘটনার পর যখন দেখলো সে ভুল করেছে, শত্রু হস্তে সমর্পণ করে, সে ভেবেছিল এলাকে ধরে নিয়ে গিয়ে জেলে রাখবে বা শাস্তি দিয়ে ছেড়ে দেবে। কিন্তু যখন দেখলো এলাকে ক্রুশে দেবে, তখন রিপেন্ট করে অনুশোচনা করলো, ফিরে গিয়ে ওদের টাকা ফেরত দিতে চাইলো, বলে আমি ভুল করেছি, আমি পাপ করেছি। বলে তারা বলল না, আর কিছু করা যাবে না। অর্থাৎ তোমার এই ঘটনার দায় তোমাকেই বহন করতে হবে। ফরিসিরা বুঝিয়ে দিল তাকে। সেই সময় সমাজের অধ্যক্ষরা জিহুদাকে বুঝিয়ে দিল, আর জিহুদা বুঝে গেল সে ফেসে গেছে, সে এই পাপ থেকে বেরোতে পারবে না। প্রভুর সেই অমোঘ ভালোবাসা যে তাকে টেনে বার করতে পারে, সে এটা আর অনুভবই করলো না। সে ডিপলি এর মধ্যে ঢুকে গেল, আর শয়তান তাকে কবজা করে নিল। ফাইনালি সে কি বললো? আমার মুখ নেই, আমি আর কোনোদিন ফিরে যেতে পারবো, আমার জীবনের কোনো আশা নেই, আই হ্যাভ লস্ট। সে সুইসাইড করলো। আচ্ছা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো দুটো জিনিসকে আমরা এই সময় বুঝিনি। প্রভু যিশু যখন শিষ্যদের সঙ্গে এই ঘটনাটা ঘটাচ্ছেন, কথা বলছেন সাব্বাতের রাত্রিবেলায়,
যোহনের পত্র পড়ে দেখবে তাতে লেখা আছে, আর যখন সেই রুটি শিক্ষাখণ্ডে ডুবিয়ে জিহুদা মুখে দিল, লেখা আছে আর শয়তান তার মধ্যে প্রবেশ করল। একজন ভাই প্রশ্ন করছিল, শয়তান মাংসে কিভাবে প্রবেশ করে? শয়তানের মাংসে প্রবেশ করাটা লিটারেলি ইম্পসিবল। আত্মা তো পারেই না। মাংসতে শয়তান ইনভেট করে প্রবেশ করে লিটারেলি ইম্পসিবল, কারণ পিতা মানুষকে বানিয়েছে তার সাদৃশ্যে, তার প্রতিমূর্তিতে। ভালো করে বুঝিনি কথাগুলো আজ অব্দি। তাই পৃথিবীতে ঈশ্বরকে জানুক বা না জানুক, যে কোনো মানুষ যদি শয়তানকে রেজিস্ট করে, শয়তান তার সামনে টিকতে পারবে না। আদম পাপে পতিত হওয়ার পরে বলেছিল দিয়াবলের বাসনা থাকবে তোমার উপরে, ও ওয়েট করে থাকবে তোমার উপরে, কিন্তু 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 তুমি তার উপর ওভার রুল করবে। তথাপি তাহলে মাংসে ঢুকতে পারে না। কখন ঢুকতে পারে? আমি যখন দিয়াবলের এলিমেন্ট গুলোকে গ্রহণ করতে শুরু করি, ও যা বলছে সেগুলোকে যখন গ্রহণ করতে শুরু করতে করতে একটা সময় কি আছে, আমি নিজেকে শৈরিতায় সমর্পণ করি। ভালো করে কথাটা শুনুন, আমি স্বেচ্ছাচারিতায় নিজেকে সমর্পণ করে দিই। তখন আমি গেটওয়ে খুলে দিই, জায়গা খুলে দিই। আমার ক্ষমতা ছিল ওকে প্রতিহত করার, আটকে দেওয়ার, ও আমার জীবনে কিচ্ছু করতে পারতো না, কিন্তু আমি সেই দরজাকে খুলে দিই কখন? যখন ও আমাকে যেগুলো দেখায়, যেগুলো বলে, সেগুলোকেই আমি কেবলমাত্র গ্রহণ করি, ঈশ্বরের গুলোকে বর্জন করি। তখন ওর পক্ষে সহজ হয় আমার মাংসে প্রবেশ করা। বুঝতে পারছি কথাটা? ইস্করিওতীয় জিহুদা কি করেছিল? প্রভুর সঙ্গে থেকেছিল, প্রভুর সবকিছু সাক্ষ্য ছিল সে, তথাপি তার মধ্যে লোভ ছিল। কিসের লোভ ছিল? টাকা পয়সা, ধন দৌলতে। তাহলে বেসিক প্রিন্সিপালিটির দিকটা দেখি, আমি প্রভুর সঙ্গে উঠছি, বলছি, চলছি, দেখছি তার কিছু, তার শিক্ষার মধ্যে আমি চলছি, আর তিনি কি বলছেন? এই জগতের ধন লাভের চেষ্টা করো না, কারণ এখানে কিটে ও মূর্ছায় ক্ষয় করে। সেই প্রিন্সিপালিটিকে আমি রিজেক্ট করছি। শয়তান কি বলছে আমাকে আমার ভেতরে? তোকে আরো বড় লোক হতে হবে। ভালো করে বুঝি কিসের লোভ আমার। ওর প্রত্যেকটা স্টেটমেন্ট, এটা যে শুধু 30 পর্যন্ত বেঁচেছিল তাই নয়, যখন মগদলিনী মরিয়ম সেই দামি আতরটা প্রভুর কাছে ভেঙেছিল, তখন স্যাট করে ওর ভেতরে একটা এফেক্ট হয়েছে। কি বলেছিল? এত দামি জিনিসটা এবার নষ্ট না করলেই ভালো হতো, ওটা বিক্রি করে দরিদ্রদের দরিদ্রদের দেওয়া যেত। আসলে দরিদ্রদের দেওয়াটা ফাইনাল ব্যাপার না, দরিদ্রদের দিয়ে গেলে কিছু এক্সচেঞ্জ কেনা বেচা করতে আমি কিছু গোছাতে পারতাম ওর থেকে। গোপাল ভাঁড়ের আমরা গল্প দেখি, গোপাল ভাঁড়ের রাজার যে মন্ত্রীটা সবসময় এই ধরনের কাজ করে। তার মানে ওর একটা টেন্ডেন্সি হচ্ছে অর্থলোভী। আচ্ছা, অর্থ কি করে? প্রভুর থেকে অর্থ আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার জীবনে কোনটা প্রায়োরিটি ভালো করে দেখি, বুঝতে পারছি কখন শয়তান আমাকে ধরতে পারে, কখন শয়তানকে আমি প্রায়োরিটি দিই। আর লিটারেলি যখন সে কাজটা করলো, তার মনে মনে সে আগে চিন্তা করলো, প্রভু বললেন বন্ধু যা করতে যাচ্ছে যাও শীঘ্র করো। অন্য শিষ্যরা ভাবলো ওর কাছে টাকা পয়সা থাকে, তো তাই ওই সাব্বাতের জন্য কাজকর্ম করার জন্য প্রভুকে মার্কেটে পাঠাচ্ছেন। তারা এটা বুঝে নিল। জিহুদা বুঝতে পারলো কি ঘটতে চলেছে, কি বুঝছে, তার ভেতরে কি আছে। তার ভেতরে একটা সুযোগ আছে, আচ্ছা প্রভুকে যদি ধরিয়ে দিই, উপরি 30টা কারেন্সি আমার ঘরে এসে যাবে, 30টা রৌপ্য মুদ্রা আমি পেয়ে যাবো। আর প্রভুকে ধরিয়ে দিলে কি হবে? প্রভু তো ক্ষমতাবান, অলৌকিক ক্ষমতার মতো আছে, আবার ঠাড়ি ঝুড়ি বেরিয়ে যাবে, মাঝখান থেকে আমার 2 পয়সা আমদানি হবে। লজিক্যালি এটা ভাবলো। ও তো ঈশ্বরের জানে না, ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের প্ল্যান হয়ে যাবে। ও এটা ভাবলো, কিন্তু যখন দেখলো এটা ঘটেনি, অন্য কিছু ঘটে গেছে, তখন রিপেন্ট করছিল। কিন্তু সেই রিপেন্টটা কি রিপেন্ট ছিল? আমি ভুল করে ফেলেছি। কার কাছে গিয়ে বলছে? যাদের কাছে বিক্রি করেছে, শয়তানের অনুচরদের ভুল করেছে, তারা বলছে না না, সব ভুল টুল দিয়ে গল্প হবে না, যা আবার হয়ে গেছে। অর্থাৎ তোমার এই ভুল, তোমার এই দোষ, তোমার এই পাপের দায় আমরা নেব না, ইট ইজ আপ টু ইউ। এই কথাটা ওকে ডিস্ট্রয় করে দিল, ভেঙে দিল। ও আর ফিরে আসার সাহস পেল না।
যদি প্রভুর কাছে ফিরে আসতো 100%। কিন্তু এটা জানতেন, প্রভু প্রথম থেকে জানতেন ঘটনা ঘটবে, তাই বলছিলেন এ না জন্মালেই ভালো হতো। প্রভু ওর ডেস্টিনি জানেন, অনন্ত বিনাশে চলে যাবে, কারণ ও ওর মাংসটাকে পরিপূর্ণভাবে শয়তানকে অ্যাক্সেস করতে দিয়েছে, ব্যবহার করছে। বাইবেলের তুমি যদি এক্সাম্পল দেখতে চাও, করিন্থীয়দের পত্রে যদি যাও, সেখানে তুমি দেখতে পাবে পিতর বলছে, পোল বলছে, মন্ডলীতে এক ব্যক্তি আছে, যে ব্যক্তি অনাচারে জীবন যাপন করে, প্রভুকে গ্রহণ করেছে, প্রভুকে ভালোবেসেছে, কিন্তু তার জীবনযাত্রা অনাচারে, খুব বাজে লাইফ লিড করে, ঘৃণার্য কাজকর্ম করে, নিজের মাংসকে কলুষিত করে, করতে দেয়, সেটাকে অ্যালাউ করে। ভালো করে বুঝি, প্রভুর বাক্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের মাংসকে কলুষিত করে, সে সেই কাজগুলোতে ইনভলভ থাকে, দিনের পর দিন রিপেন্ট করে না, ফিরে আসতে চায় না, কিন্তু প্রভুকে ভালোবেসেছে, প্রভুকে হৃদয় গ্রহণ করেছে, মুখে স্বীকার করেছে, আর জীবনের কাজটা এইরকম। পৌল বলছেন তার দৃশ্য ব্যক্তিকে মাংসের বিনা স্বার্থে শয়তানের হাতে সমর্পণ করছে, বা এই ধরনের লোকদের মাংসকে ডিস্ট্রয় করার জন্য শয়তানের হাতে সমর্পণ করতে হবে, যেন প্রভুর দিনে আত্মা উদ্ধার পায়, রক্ষা পায়। বাইবেলে আমরা বাইবেল স্টাডিতে দেখতে পাচ্ছি না, কিছু কিছু ব্যক্তি আছে যারা অনন্ত নরকের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার আঁচ পাবে, নরকে যাবে না, যন্ত্রণার আঁচ পাবে, এরা হচ্ছে সেই রকম ব্যক্তি। মাংসের বিনা স্বার্থে শয়তানের হাতে সমর্পণ করছি, লিটারেলি ঈশ্বরের মণ্ডলীর এই ক্ষমতা দেওয়া হয় যে ঈশ্বর দিয়েছেন, তোমরা স্বর্গে যা বদ্ধ, এখানে যা বদ্ধ করবে স্বর্গে বদ্ধ হবে, এখানে যা মুক্ত করবে স্বর্গে মুক্ত হবে। মনে পড়ছে কথাগুলো? লিটারেলি একটা ব্যক্তির বডিকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে শয়তানকে, যাও ওর মধ্যে প্রবেশ করো। আর শয়তান যখন ব্যবহার করার সুযোগ পেয়ে গেল, ওর মাংসকে যা খুশি করাবে, এক্সট্রিম পর্যায়ে নিয়ে গিয়ে ওটাকে ধ্বংস করবে, ইমিডিয়েট, খুব তাড়াতাড়ি মরবে, এমন পাপ করিয়ে দেবে ওকে দিয়ে, অ্যালাউ করিয়ে দেবে, কারণ দিনের পর দিন ও সুযোগ পেয়েছে, রিপেন্ট করেননি, ফিরে আসেনি। তাই ঈশ্বরের নাম যাদের নিন্দিত নয়, পৌল এটা স্ট্র্যাটেজি বলছে, ঈশ্বরের প্ল্যানে এই ধরনের ব্যক্তিদের মাংসের বিনা স্বার্থে শয়তানের হাতে সাবমিট করে দিতে হবে, যেন প্রভুর দিনে আত্মা পরিত্রাণ পায়। তাহলে কখন মাংসে শয়তান প্রবেশ করতে পারে? বাই ডিফল্ট আমি পাপ করে ফেললাম, শয়তান আমার মাংসে প্রবেশ করতে পারে না। যখন আমি ডেলিভারিটলি পাপ করি, যখন ঈশ্বরের ঘৃণিত কাজগুলো আমি আমার দেহ দ্বারা সম্পন্ন করি, ভালো করে শুনি, মানুষ তিনটে উপাদান নিয়ে তৈরি, আত্মা, প্রাণ, দেহ। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে সৃষ্টি হয়েছে পতনের পর থেকে তাদের আত্মা মৃত, বাই ডিফল্ট ঈশ্বর তাদেরকে ত্যাগ করে চলে গেছে। আমার আত্মার মনুষ্যদের মধ্যে নিত্য দৃষ্টান করবে না, যখন ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়েছে, ঈশ্বরের চোখে তারা মৃত, ঠিক আছে? তাহলে তাদের কি আছে? তাদের সোল ডোমেন আছে আর বডি আছে, তারা পৃথিবীতে থাকে, তাদের যা ভালো মনে হয় তাই করে, সেইভাবে চলে। প্রভু যিশু আসার পর আজকে 2000 বছর আগে তিনি এই জায়গাটা একটা নতুন একটা স্কোপ নিয়ে এলেন, যে ঈশ্বরের সমাপ্ত কার্যের উপর মানুষ যদি বিশ্বাস করে, তিনি তাদের এই মরে যাওয়া বা এই স্তব্ধ হয়ে যাওয়া আত্মাকে পুনর্জাত করবেন, জীবিত করবেন। প্রভু স্বয়ং এসে তাদের আত্মাতে বাস করবেন, তাদের দেহ নয়, তাদের মনেও নয়, তাদের প্রাণেও নয়। কোথায় বাস করেন? আত্মায়। কোন আত্মায়? মহা আত্মায় থাকেন না। তাহলে আগে আত্মা পুনর্জাত করেন, তারপরে সেই আত্মা এসে প্রভু বাস করেন। তাহলে আত্মা পরিত্রাণ প্রাপ্ত, ওখানে কারোর কোনো হাত দেওয়ার ক্ষমতা নেই। বাকি অংশটা পৌল শেখাচ্ছে, বাক্য আমাদের বলে দিচ্ছে। আর প্রত্যেক দিন মনে নতুনীকরণের দ্বারা স্বরূপান্তরিত হয়। তুমি যদি তোমার আত্মা অনুযায়ী তোমার সোলকে, তোমার প্রাণকে পরিচালিত না করো, তাহলে প্রাণ তোমার দেহটাকে পুরনো মাংসের যে সিস্টেম সেই অনুযায়ী পরিচালনা করবে, আর তাহলে সেটা ধ্বংসে চলে যাবে। তাই বলছে মনের নতুনীকরণের দ্বারা স্বরূপান্তরিত হবে, এটা এভরিডে টাস্ক। বাক্য আমাদের শিখিয়ে দিচ্ছে। তাই আমরা আমাদের এই চিন্তাকে, চিন্তা হচ্ছে আমার সোল ডোমেনে, আমার প্রাণের একটা পার্ট, অংশ, সেই চিন্তাটাকে এতদিন আমি আমার
মাংসে স্থাপন করতাম। আমার যেটা ভালো লাগতো, অর্থাৎ আমার মাংসের, আমার আমিত্বের, আমার সেলফে যেটা ভালো লাগতো, যেটা মনে হতো সেটাই করতাম। এখন বলছি সেখান থেকে সরিয়ে আত্মায় দাও। এতদিন তুমি আত্মা জানতে না, তোমার আত্মা মৃত ছিল, এখন সেটা জীবন্ত, সেখানে ঈশ্বরের আত্মা বাস করেন। তাই তোমার ভাবনাটা ওই দেহ থেকে সরিয়ে তোমার আত্মাতে শিফট করো, আর পুরাতন মনুষ্যকে ত্যাগ করো আর নতুন মনুষ্যকে পরিধান করো। এটা হচ্ছে সেই বিষয়। এটা একটা প্র্যাকটিস, এটা একটা এভরিডে টাস্ক। যখন এটা করতে থাকবো তখন অটোমেটিক্যালি বাকি ঘটনাগুলো ঘটবে। আমরা ইদানিং যে আমাদের স্টাডিগুলোর মধ্যে দিয়ে এবং সার্ভিসের মধ্যে দিয়ে প্রভু আমাদের দেখাচ্ছেন, কিচ্ছু কঠিন নয়, আবার কোনোটাই সহজ নয়। যে কেউ বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। তাহলে প্রভু এই কাজটা করেন, তিনি আমাদের মধ্যে থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করেন, যদি আমরা সেটা চাই। ওই যে ব্যক্তির কথা বললাম করিন্থীয়দের পত্র, তার মধ্যেও প্রভু ছিলেন, কিন্তু সে কি করতো? বাক্য বলছে, আর পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, তাকে নির্বাণ করিও না। সে তার মধ্যে থাকা প্রভুকে দিনের পর দিন দাবড়ে বসিয়ে রাখতো। বুঝতে পারছি বিষয়টা কি? এনিওয়ে, প্রভু আজকে সেই ব্যক্তিদেরকে বলছেন যারা হোপলেস হয়ে পড়েছে, যারা যাদের জীবনে এরকম ঘটনা ঘটিয়ে ফেলেছে, আছে অনেকেই। প্রভু বলছেন আমার শিষ্যদেরকে আর বিতর্কে খবর দাও। তাই যদি আপনি মনে করেন আমরা আর তার কাছে যেতে পারবেন না, বিশ্বাসে স্মরণ করুন আর বিতর্কে। প্রভু বলেছিলেন আর বিতর্কে মানে আর আপনাকে। প্রভু আপনার নাম ধরে বলছেন, বাক্য বলছে আমি আমার হাতের তালুতে তোমাদের প্রতিকৃতি এঁকে রেখেছি। তিনি ইন্ডিভিজুয়ালি নাম ধরে ধরে আমাদের জানেন। আর পিতরকে মানে আর আপনাকে, আপনি যিনি পিতরের মতো ব্যর্থ হয়েছেন, প্রভুর হৃদয় যদি আপনি দেখতে পান, প্রভুর এই হৃদয়ের ভাব আপনি যদি দেখতে পান, তাহলে ডেফিনেটলি আপনি তার দিকে দৌড়ে যাবেনই যাবেনই যাবেন। আমেন। জয়েল কোথায়? ওখানে কেন? গিটার সিটা ধরো। তোমায় কি বলেছিলাম আমি? আমরা শেষ করবো আজকে, বিশেষ কিছু নেই। যিশু মোদের কেমন বন্ধু, বহিন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শোনে, বলিলে হয় সুখ অপার। আবার জি যিশু মোদের কেমন বন্ধু, মহিন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শোনে, বলিলে হয় সুখ পায়। হায় কি হায় হায় তোমরা হারায় হচ্ছে না সি ধরতে পারছি না কেন সুরটা। যখন হয় ভীষণ পরীক্ষা, কি দুঃখ যাতনা, না তাতে ভগ্ন আশা, করো তখন প্রার্থনা।
তার কাছে নাহি জানাই মোদের অভাব সবই সে। মোদের দুঃখের ভাগী হয় যিশু জানেন মোদের দশা, ধরো তাকে প্রার্থনা। হালেলুয়া। যখন আমরা শ্রান্ত ক্লান্ত ভয় অবসন্ন প্রায়, যিশু সহায় অবিশ্রান্ত, ধরো তাকে প্রার্থনায়। জীবনে সময় আসে যখন প্রিয়বর্গ যখন নির্দয়, তখন করো প্রার্থনা, কোনো ভয় নাই যিশুর কোলে, তথায় পাইবে সান্ত্বনা। প্রভু ধন্যবাদ, তার গৌরব।